হোপোনোপোনো কি বা হোপোনোপোনো এই প্রেয়ারের অর্থ কি? হোপোনোপোনো প্রেয়ার আসলে একটি হাওয়াই প্রদেশের প্রেয়ার। হো কথার অর্থ হচ্ছে পরিবর্তন, আর পোনো কথার অর্থ হচ্ছে প্রার্থনা। পরিবর্তনের জন্য প্রার্থনা করে যে 4টে লাইন ব্যবহার করা হয় সেটাই আদপে বা প্রকৃত অর্থে হোপোনোপোনো প্রেয়ার, যা মানুষের ভেতর থেকে সমস্ত রকম রেজিস্ট্যান্স, সমস্ত রকম বাধা, সমস্ত রকম ব্লকেজেস, সমস্ত রকম সমস্যার যে উৎস, সেই সমস্ত কিছুকে সমূলে শেষ করতে পারে। খুব ইজি একটি প্রার্থনা, যেখানে মাত্র 4টে লাইন ব্যবহার করা হয়। আই এম সরি, কারণ আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য এক এবং অদ্বিতীয়ভাবে, প্রধানতভাবে আমি নিজে দায়ী। কারণ আমার ভেতরের যে দ্বন্দ্ব, আমার ভেতরের যে ব্লকেজ, সেটাই কিন্তু আমার আউটার ওয়ার্ল্ডে আমার প্রতিবিম্ব হয়। তাই আমাদের জীবনের চারপাশে যা ঘটনা ঘটে, যে দুর্ঘটনা ঘটে, যে ভালো ঘটনা ঘটে, সবটাই আসে আমার ভেতর থেকে। ফলে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এবং যে কোনো প্রার্থনার মূল বক্তব্যই হচ্ছে ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন। আগে নিজের ভেতরটাকে জানো, নিজের ভেতরের প্রবলেমগুলোকে সলভ করো, নিজের ভেতরটাকে পরিবর্তন করো। যেই মুহূর্ত ভেতর থেকে পরিবর্তন শুরু হবে, যেই মুহূর্ত ভেতরকার চিন্তা ভাবনার পরিবর্তন হবে, বাইরের প্রবলেম, বাইরের জগৎ অটোমেটিক্যালি প্রবলেম মুক্ত হতে শুরু করবে। এটা ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, অনেক দূরে বসে থাকা আত্মীয় স্বজন, বাড়ির যে কোনো জিনিস, জড় সজীব, সমস্ত কিছুর জন্য করা যায়। শুধুমাত্র যার জন্য করছেন তার নাম, বা যে জড়বস্তুর জন্য করছেন খুব ভালো হয় যদি তাকে টাচ করে করা যায়। যাকে টাচ করে করা সম্ভব নয় তাকে মনে মনে ইমাজিন করতে হয়, এবং মনে মনে ইমাজিন করে সেই ব্যক্তি বা বস্তুকে মনে মনে দেখে তারপরে তার জন্য তার কাছে প্রথমে ক্ষমা চাইতে হয়, যে তোমার সঙ্গে আমার যে সমস্যা, ইভেন জিনিসপত্র খারাপ হলেও খুব ইজিলি করা যায়, খুব ভালো কাজ দেয়, যে সেই সমস্যা শুরু হয়েছে আমার ভেতর থেকে। তাই সবার আগে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করো। তুমি যে এতদিন আমাকে সার্ভ করে এসছো, আজ পর্যন্ত সার্ভ করছো এবং ভবিষ্যতেও সার্ভ করবে, তার জন্য আমি তোমার কাছে থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ। এবং তোমার আমার যে একটা বন্ডিং, তোমার আমার যে একটা সম্পর্ক, এনার্জি ওয়াইজ সম্পর্ক, তার জন্য আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। তাহলে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে ফ্রেজ ইউজ করে হোপোনোপোনো প্রেয়ার করা হয়। এবং এই হোপোনোপোনো প্রেয়ার এইভাবেই পরিবর্তনশীল বা হিলিং প্রেয়ার নামে ভীষণভাবে পরিচিত। এবং লক্ষ লক্ষ টেস্টিমনি আপনি ইউটিউব, গুগলে পেয়ে যাবেন। আমি নিজে ব্যবহার করে দেখেছি, প্রতিদিন ব্যবহার করি। যখনই কারুর কোনো সমস্যা হয়, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেষ্টা করি অন্তত 15 দিন করতে। আর নিজের জন্য 5 বছর টানা করে যাচ্ছি, নিজের এবং নিজের পরিবারের জন্য। অসাধারণ ম্যাজিক্যাল একটা প্রেয়ার। যে কোনো জিনিস একটা জায়গায় স্থির হয়ে বসে, যে কোনো মানুষ, যে কোনো বস্তু, যে কোনো জিনিস, যে কোনো রোগ, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হোপোনোপোনো প্রেয়ার। চেষ্টা করেই দেখুন না। এতদিন তো অনেক রকম, এটা করে এটা হয় না, এটা বাজে, এটা বুজরুকি, এরকমভাবে যদি সবার সমস্যা সমাধান হতো তাহলে কি পৃথিবীতে এত সমস্যা থাকতো? এত রকম লজিক্যাল কথাবার্তার মধ্যে থেকে জীবনে কি সত্যি মনের মতন খুব কিছু অ্যাচিভ করতে পেরেছেন? না। জীবনে যেখানে যেভাবে আটকে ছিলেন, জীবন সেখানে সেইভাবেই আপনাকে আটকে রেখেছে। তার থেকে চলুন না, একটা ম্যাজিক্যাল প্রেয়ার 15 দিন প্র্যাকটিস করে দেখুন না, কি আসবে যাবে কে বলতে পারে। এতদিনের আটকে থাকা, জমে থাকা প্রবলেম নিমেষেই যদি ম্যাজিকের মতন সলভ হয়ে যায়। হোপোনোপোনো পারে ম্যাজিকের মতন সলভ করতে। কারুর কারুর তো 2 দিন 3 দিনে হয়েছে, আমারও হয়েছে। তাই অবশ্যই হোপোনোপোনো প্রেয়ারকে ট্রাই করুন, 15 দিন মিনিমাম ট্রাই করুন, পারলে টানা করতে থাকুন, এর মতন দুর্দান্ত জিনিস নেই।
এবং প্লিজ আমার চ্যানেলে এসে কমেন্টে জানান কোন সমস্যার জন্য করেছিলেন আর সেই সমস্যা থেকে কত সহজে কত ম্যাজিক্যালি বেরোতে পারলেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।